फूल नहीं आगुन है। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো দেখো, যাদের ইংলিশ নিয়ে সমস্যা, অর্থাৎ ইংলিশ নিয়ে কিন্তু কম বেশি প্রায় অনেকেরই সমস্যা থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এই যে সমস্যাটা, এটা কিন্তু আমি সমস্যা রাখতে চাই না, কারণ তোমাদের সামনেই মাধ্যমিক, বুঝতেই পারছো। তো সেখান থেকে প্রিপারেশনটা কিন্তু তোমাদের খুব ভালো করে নিতে হবে। এবং অনেকেই জানে না যে সিনে কত থাকে, আনসিনে কত থাকে, গ্রামার পোর্শনে কত থাকে, এরকম মার্ক ডিভিশনগুলো তারা জানে না। অর্থাৎ তোমাদের জানা থাকলে তোমরা রেডি করতে তোমাদের সুবিধা হবে যে সিন থেকে কত নাম্বার, আনসিন থেকে কত নাম্বার থাকে, ঠিক আছে। এবং আমি সবসময় যেটা তোমাদের বলি যে ভিডিওতে তুমি যদি নতুন দেখো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং প্রত্যেকদিন এরকম নিত্য নতুন সাজেশন পাও। তো দেখো, আমি প্রথমে আসি সিন সম্পর্কে। সিনে কিন্তু তোমাদের মাধ্যমিকে পুরো 20 নাম্বার থাকে। সেমভাবে আনসিনে কিন্তু 20 নাম্বার থাকে, ঠিক আছে। তাহলে সিনে 20, আনসিনে 20, গ্রামাটিক্যাল পার্ট থেকে কিন্তু 20 নাম্বার আসে, তাহলে 60 নাম্বার হয়ে গেল। আর রাইটিং তোমাদের 3টে লিখতে হয় 10 নাম্বার করে, সেখানে কিন্তু তোমাদের আসে 30 নাম্বার। এবারে দেখবো যে মাধ্যমিক ইংরেজি নাম্বার বিভাজনটা কেমন হয়েছে, তোমরা দেখে নিতে পারো এখানে অলরেডি। দেখো, প্রোস থেকে আসে কিন্তু তোমাদের এমসিকিউ 5টা আসে, এসএ কিউ 3টে আসে, এলএ কিউ কিন্তু 4টে আসে। আর বড় কোশ্চেন 10 নাম্বার কিন্তু আসেই না, ঠিক আছে। নেক্সট দেখো, পোয়েম থেকে 4 নাম্বারের মানে 1 নাম্বার করে 4টে আসে, এসএ কিউ আসে না এখান থেকে। তারপর এলএ কিউ দেখো 2 নাম্বার করে 2টো আসে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো আনসিন পোর্শনে দেখো এমসিকিউ কিন্তু 6টা আসে, ওকে। এসএ কিউ কিন্তু 6টা আসে। আর নেক্সট দেখো এলএ কিউ 2 নাম্বার করে যেটা হয়, ওটা কিন্তু 4টে আসে। তাহলে হয়ে গেল 8 নাম্বার, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমরা পাচ্ছ 20 নাম্বার। তাহলে দেখো, প্রোস থেকে 12 নাম্বার এবং পোয়েম থেকে তোমাদের আসছে 8 নাম্বার এবং আনসিন থেকে আসছে দেখো তোমাদের 20 নাম্বার, ওকে। আর নেক্সট দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শন থেকে তোমাদের কিন্তু এমসিকিউ আসে 1 নাম্বার করে 3টে। এবং নেক্সট দেখো, তোমাদের 1 নাম্বার করে এসএ কিউ যেটা, ওটা কিন্তু 9টা আসে, হ্যাঁ। আর নেক্সট দেখো 2 নাম্বারের যেগুলো, সেগুলো কিন্তু তোমাদের 4টে আসে। টোটাল 20 নাম্বার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে, ঠিক আছে। এবার নেক্সট দেখো, অর্থাৎ তোমাদের গ্রামার পোর্শনে বললাম 20 নাম্বার, আর 20 নাম্বারটা কেমনভাবে আসে তোমাদের অবশ্যই দেখিয়ে দিলাম আমি, ওকে। নেক্সট দেখো, রাইটিং কিন্তু তোমাদের একবারে পুরো 10 নাম্বার করে 3টে আসে, যেটা বললাম সেটা কিন্তু 30 নাম্বার, ওকে। এবার আমরা দেখবো যে মাধ্যমিক সাজেশনটা রেডি করবো 24 সালের সাজেশন অনুযায়ী, এবং এটা 25 সাল, যেহেতু আমি ডিসেম্বরে ভিডিও করছি, এটা 24 তাই। তো দেখো, আমি কিন্তু 2025 সালের সাজেশনটা তোমাদের প্রোভাইড করছি, ওকে। তো দেখো, এখানে কিন্তু বিগত বছরে কী কী কোশ্চেন এসেছিলো তোমরা একটু দেখতে পারো, হ্যাঁ। এবার দেখো, ফাদার সেলফ, ঠিক আছে। ফাদার সেলফ থেকে এটা বিগত কোন সালগুলোতে এসেছিলো, ফাদার সেলফটা কিন্তু 2019 সালে এসেছিলো, ঠিক আছে। নেক্সট দেখো, ফেবেল কিন্তু 2022 সালে এসেছিলো। আচ্ছা, নেক্সট দেখো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা কিন্তু 2018 এসেছিলো এবং 23 এসেছিলো, কিন্তু এবার কিন্তু 25, এবার কিন্তু আসার সম্ভাবনা প্রবল। নেক্সট দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি, এটা 2019 সালে এসেছিলো। এবার নেক্সট দেখো, আবার রানওয়ে কাইট 2022 সালে এসেছিলো। তারপর দেখো, সি ফিভার কিন্তু 2018 সালে এসেছিলো এবং 2023 সালেও এসেছিলো, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য ক্যাটটা খুব কিন্তু ইম্পর্টেন্ট 2025-এর জন্য, এটা কিন্তু 2020 সালে এসেছিলো। তারপর দেখো, দ্য স্নেল, এটা কিন্তু 2020 সালে এসেছিলো, অর্থাৎ 2025-এ আসার সম্ভাবনা প্রবল। এবার দেখো, তোমাদের সুবিধার জন্য আমি কিছু ফাদার সেলফ থেকে এমসিকিউ তোমাদের সাথে ডিসকাশন করবো, তো একটু দেখে নাও, ঠিক আছে। কিন্তু ফাদার সেলফটাতে আসবে তার কোনো মানে নেই, হ্যাঁ। কারণ দেখো, তোমরা কিন্তু প্রত্যেকটা আমি যেগুলো বললাম খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে রেডি করবে সেগুলো, ঠিক আছে। ফাদার সেলফ না এসে হয়তো দ্য ক্যাট চলে এলো, কিন্তু তোমরা কি ঘাবড়াবে না, তোমরা কিন্তু তোমাদের পড়া থাকলে অবশ্যই সেগুলো তোমরা আনসার দিতে পারবে। তো জাস্ট কিছু কোশ্চেন আমি তোমাদের 10-15 একটু আলোচনা করে দিই। দেখো, বলেছে রিলিজিং দ্যাট ইট ওয়াস মানডে মর্নিং, স্বামী এ হবে, অপশান এ সো দ্যাট হবে, ওকে। নেক্সট দেখো, স্বামী সাফার্ড ফ্রম, এটা কী হবে, আনসার হবে হেডেক, ঠিক আছে, মানে মাথার যন্ত্রণা। নেক্সট দেখো, স্বামী হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু, কী হবে, স্কুল, অর্থাৎ সে স্কুলে যেতে চাইছিল না, ওকে। নেক্সট দেখো, হোয়েন স্বামী আউট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার, কী হবে, বেঞ্চ, ওকে, আনসার হবে বেঞ্চ। নেক্সট দেখো, স্বামী নো হিজ ফাদার টু বি স্ট্রিক্ট। নেক্সট দেখো, স্বামী কনসিডার্ড হিমসেলফ টু বি অ্যান, এখানে কী হবে, আনসারটা হবে ব্যাড বয়। নেক্সট দেখো, স্বামী স্টপড অন দ্য, আনসার হবে টু টেক এ ডিসিশন। নেক্সট দেখো, স্বামী থিঙ্কিং অ্যাবাউট স্যামুয়েল, স্বামী ওয়াজ ফিল্ড উইথ সরো।
নেক্সট দেখো অল দ্য এলিগেশনস এগেনস্ট স্যামুয়েল ওয়ার রেস্ট বাই, আনসার হবে কিন্তু স্বামীনাথন। নেক্সট দেখো অ্যাজ ফর স্বামীনাথনস রিকালেকশন স্যামুয়েল হ্যাড কী হবে থিন মোস্টেক্স, অর্থাৎ দাড়ি, যেটা থিন মানে পাতলা একটা দাড়ি, ঠিক আছে। নেক্সট দেখো হোয়াইল এন্টারিং অ্যাট স্কুল গেট স্বামী ওয়াস, আনসার হবে কিন্তু আইডিয়া। নেক্সট দেখো অ্যান আইডিয়া অকার টু স্বামী হোয়েন হি এন্টার দ্য, কী হবে আনসার হবে দ্য স্কুল গেট। নেক্সট দেখো স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, আনসার হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। নেক্সট দেখো স্বামী ওয়ান্টেড স্যামুয়েল টু ডু সামথিং ইন দ্য ক্লাস টু, আনসার কী হবে, আনসার কিন্তু হবে দেখো হ্যাঁ আনসার কিন্তু হবে তোমাদের এখানে টু জাস্টিফাই দ্য লেটার। নেক্সট দেখো হোয়েন স্বামী রিচড হিজ ক্লাসরুম স্যামুয়েল ওয়াস, তখন কী করেছিল অ্যারিথমেটিক, ঠিক আছে, অ্যারিথমেটিক আনসার হবে। নেক্সট দেখো এবার আমি তোমাদের দেখছি যে এখান থেকে কী কী রচনা তোমাদের আসতে পারে, সাজেশন সেই হিসেবে কিছু কিছু দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা এগুলো ফলো করো এবং অবশ্যই তোমাদের যে প্রাইভেট টিউটর নিয়েছো বা যারা যেখানেই পড়ছো সেগুলো অবশ্যই করবে, বাট এগুলো তোমরা অবশ্যই দেখবে, এগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল। নোটিশের মধ্যে দেওয়া হয়েছে দেখো হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, নেক্সট দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যান্ড এডুকেশনাল ট্যুর ফ্রম স্কুল, তারপরে দেখো ডেঙ্গু অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন, আর একটা কি অ্যাওয়ারনেস অফ ব্যান প্লাস্টিক, আর একটা কি অবজারভেশন অফ ট্রি প্ল্যান্টেশন ডে, ঠিক আছে। এই কটার মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা আছে, নোটিশ থেকে একটা আসার সম্ভাবনা কিন্তু আছে এই বছরে। নেক্সট দেখো প্রসেসিং রাইটিংয়ে দেখো প্রসেসিং রাইটিং মানে বিভিন্ন তুমি কি তৈরি করতে পারছো, ঠিক আছে। নেক্সট দেখো হাউ টু প্রিপেয়ার মেক্স ইন ফ্যাক্টরি, হ্যাঁ মাস্ক, ওকে। নেক্সট দেখো প্রিপারেশান অফ চিকেন বিরিয়ানি, আচ্ছা চিকেন বিরিয়ানি প্রস্তুতি। নেক্সট দেখো প্রিপারেশান অফ ফ্রাইড রাইস প্রস্তুতি। আর নেক্সট দেখো প্রিপারেশান অফ ম্যাঙ্গো পিকেল, আমি তোমাদের সাজেস্ট করবো ম্যাঙ্গো পিকেলটা ভালো করে করবে। নেক্সট দেখো রিপোর্ট রাইটিংয়ের ম্যাঙ্গো পিকেল মানে হচ্ছে আমের আচার। নেক্সট দেখো রিপোর্ট রাইটিংয়ের মধ্যে তোমাদের দেওয়া হয়েছে এনভায়রনমেন্ট ডে অবজার্ভ ইন স্কুল। নেক্সট দেখো এ সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা করতে পারো তোমরা, অর্থাৎ তোমরা অ্যাক্সিডেন্টালি কিছু করলে তো সেগুলো থেকে সব গতানুগতিক একই ব্যাপার, ঠিক আছে। নেক্সট দেখো যদিও আমি ইংলিশের টিচার না, তো যাই হোক আমার একটু অসুবিধা হলে তোমরা ক্ষমা করে দিও। আর নেক্সট দেখো এ সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট, তারপর আছে কি এ গ্রেভিয়াস রোড অ্যাক্সিডেন্ট, তারপর আছে ফ্লেশ ফ্লুট। নেক্সট দেখো বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। আর কি আউটব্রেক অফ ফায়ার ইন ইয়োর লোকাল মার্কেট, ওকে। তো এই কটার মধ্যে তোমরা দেখবে, আমি মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা একটুখানি বেশি ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো লেটার রাইটিং থেকে কী আছে বেনিফিটস অফ ডেলি নিউজ পেপার রিডিং। নেক্সট দেখো বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ডেলি। আর এটা আছে দেখো দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালচারাল প্রোগ্রাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে তোমাদের পড়ার জন্য মাধ্যমিকে 2025 সালে। নেক্সট দেখো কী আছে অ্যাডভাইসিং অ্যাবাউট টু মাচ টাইম স্পেন্ড টু মোবাইল স্ক্রিন, ওকে। নেক্সট দেখো প্যারাগ্রাফ প্রবন্ধ রচনা থেকে কী দেওয়া আছে ইম্পর্টেন্ট অফ ওয়াটার কনজারভেশন, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখো এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। নেক্সট দেখো ইউসেজ অ্যান্ড অ্যাবিউস অফ মোবাইল ফোন, মানে কি মোবাইলের সুফল এবং কুফল এইটা। আর নেক্সট দেখো সেভ ড্রাইভ লাইফটা খুব ইম্পর্টেন্ট আছে মাধ্যমিকের জন্য 2025 সালে, একটু ভালো করে দেখে নিও। ফর্মাল লেটারে এসো, ফর্মাল লেটার মানে অফিসিয়াল লেটার, এখানে লেখো অর্থাৎ এখানে বিডিও এসডিওকে চিঠি, ঠিক আছে, সম্ভবত খবরের কাগজ সম্পাদককে চিঠি, হেডমাস্টারকে চিঠি, বিডিও এসডিও সাহেবকে চিঠি, এই সম্পর্কে তোমরা একটুখানি দেখে নিও বা নিজেদের স্যারের সাথে একটু ডিসকাশন করে নিও পরীক্ষার আগে। নেক্সট দেখো রাইট এ লেটার টু কমপ্লেন টু লোকাল পিপল অ্যাবাউট লস অফ ইয়োর মোবাইল ফোন, অর্থাৎ তোমার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জন্য তুমি একটা চিঠি লিখলে। নেক্সট দেখো রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি রিকোয়েস্টিং হিম টু টেক আপ হিজ পেন টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং পিপল রিগার্ডিং র্যান্ডম measure and harmful effects of mobile phone. Next দেখো write a letter to the editor of an English daily complaining about the irregular clearness of garbage in our locality. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তিনেরটা তোমরা কিন্তু স্টার মার্ক করে রাখো, অর্থাৎ এটা তোমরা ভালো করে করবে, ওগুলো করবে বাট এটা খুব ভালো করে করবে তিনেরটা। নেক্সট দেখো রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইয়োর ভিউজ অ্যাবাউট আনসেফ জার্নি ইন দ্য পুল কার্স, মোটামুটি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো রাইট এ লেটার
to the headmaster of your school requesting him the organizing an educational trip to place of historical interest। এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে, যেটা তোমরা করতে পারো। নেক্সট দেখো, রাইট আ লেটার টু দ্য HM অর্থাৎ হেডমাস্টার অফ ইয়োর স্কুল রিকোয়েস্টিং হিম বা হার, ছেলে থাকলে হিম আর মেয়ে থাকলে হার। তারপর দেখো, টু অর্গানাইজ এ সায়েন্স এক্সিবিশন বা এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন আ স্কুল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। নেক্সট দেখো, রাইট অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইয়োর স্কুল ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য স্কুল লাইব্রেরি, মোটামুটি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, হ্যাঁ নেক্সট দেখো কী লেখা আছে, রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইয়োর স্কুল রিকোয়েস্টিং হিম বা হার টু মেক অ্যাভেলেবেল টেক্সট অ্যান্ড রেফারেন্স বুক ইন, এখানে কেটা পড়েনি, বুক ইন ইয়োর লাইব্রেরি। তো এই করাই ছিল মোটামুটি। দেখাই পাচ্ছ যে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে 5টা 6টা করে কিন্তু সাজেশান তুলে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু খুব ভালো করে রেডি করবে বন্ধু, এবং তোমাকে কিন্তু ভালো করে পরীক্ষায় ভালো রেজাল্ট তুলতে হবে। তোমাদের এটাই টার্গেট থাকুক এখন। বাদ বাকি সব প্রেম ভালোবাসা পরে টাইম আছে, তোমরা জানি এই বয়সের হয়, বাট তোমাদের কিন্তু এখন এইটা পড়াটা আগে তোমাদের ফোকাস রাখতে হবে। তো সেইভাবে কিন্তু তোমরা রেডি করো। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট পরীক্ষার জন্য। আমি তোমাদের সবসময় সঙ্গে আছি, পাশে থাকবো। যে কোনো পরিস্থিতিতে কমেন্ট করো বা যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো। থ্যাংক ইউ।